এবারে জানবো বাগেরহাটের খবর। বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগের কি অবস্থা, আর কত সংখ্যক গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন? রাতভর তাণ্ডবের পর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু এখনো রয়েছে এবং সকাল থেকে কিন্তু বাতাসের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে এবং ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এই সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি 6 থেকে 7 ফুট উচ্চতার জলপ্রপাতে কিন্তু বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি বাগেরহাটের সকল নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমি খোঁজ নিয়েছিলাম বাগেরহাটের শরণখোলা উপজেলার 45/1 বোর্ডারের বেরিবাদ ভেঙে সেখানকার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি হাজার হাজার গাছপালা বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর কিন্তু আমরা জানতে পারি নাই। সর্বশেষ যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার কালকে তাগিদ দেওয়া হয়েছিল সাধারণ উপকূল নদী তীরবর্তী বসবাস করা মানুষদের কিন্তু সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার কথা বলেছিল। তাদের মধ্যে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনিয়া ছিল, তবে রাত যাওয়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং সাধারণ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটতে শুরু করে। সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি, প্রায় 1 লক্ষ মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। পাশাপাশি সেখানকার গবাদি পশু তারা আশ্রয় নিয়েছে। এখানকার তাদের জন্য শুকনো পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সর্বশেষ এই মুহূর্তে যদি বলি, রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল এবং যার প্রভাবে কিন্তু রীতিমতো আতঙ্ক। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ।